হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ঝিলমস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে রান্নাটা, সেটা হলো গিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। খুব কম উপকরণে, খুব কম সময়ে আর খুব সহজে তৈরি করা যায় এই দারুণ সুস্বাদু রেসিপিটা। তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার রেসিপিটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবে। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। মাছের বাটি চচ্চড়ি করবার জন্য আমি যে যে উপকরণগুলো ব্যবহার করছি, প্রথমেই সেগুলো কি কি আমি দেখিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এছাড়া নিয়েছি আলুগুলোকে আলু ভাজার আলুর মতো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। এখানে একটা টমেটোকে কুচি করে নিয়েছি। আর লাগবে ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এছাড়া লাগবে স্বাদ অনুসারে নুন। আর আমি রান্নাটা সর্ষের তেলে করব। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। বাটি চচ্চড়িটা আমি এই বাটিতে করেই করব। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব উপকরণ দিয়ে একসাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এবার বাটিটাকে গ্যাসের ওপর বসিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে করে ঢেকে 10 মিনিটের জন্য রান্না হতে দিলাম। আমি এই রান্নাটায় কিন্তু কোনো রকম কোনো জল ইউজ করিনি। ফিরে এলাম 4 মিনিট পরে। অলরেডি রান্নাটা থেকে দেখো কেমন জল বেরোতে আরম্ভ করে দিয়েছে। এবার এটাকে আরেকবার ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। আবারও ঢেকে দিয়ে আরও 6 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনাটা তুলে নিলাম। দেখো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কিন্তু আমার তৈরি প্রায় কমপ্লিট। দেখেছো কতটা জল অলরেডি বেরিয়েছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে আবারও একবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। চিংড়ি মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না। আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমি গ্যাসটাকে অফ করে দেব। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আমার তৈরি একদম কমপ্লিট। খুব কম উপকরণে কত সহজে আমি এই রান্নাটা করে ফেললাম।
এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তৈরি কিন্তু আমার একদম কমপ্লিট। দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু খুবই অসাধারণ। দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ঝিলমস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে রান্নাটা, সেটা হলো গিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। খুব কম উপকরণে, খুব কম সহজে, খুব কম সময়ে আর খুব সহজে তৈরি করা যায় এই দারুণ সুস্বাদু রেসিপিটা। তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার রেসিপিটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবে। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।